হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো রেগুলার সকাল 7টা থেকে আমাদের যে জিকে বা জেনারেল অ্যাওয়ারনেসের যে ভিডিওগুলো যাচ্ছিল, তাতে আজকে ভারতীয় সংবিধানের ওপর বাছাই করা 30টি কোশ্চেন এবং বর্ণনা সহ অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমরা জানো আমাদের সিরিজগুলি বেশিরভাগই কিন্তু PYQ আকারে চলছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন অ্যান্সার যেগুলো এসছে, যেগুলো বারবার রিপিট হচ্ছে, সেগুলো নিয়ে আমাদের সিরিজগুলো চলছে। আপকামিং পিএসসি, ক্লার্কশিপ সহ মিসলেনিয়াস, রেলওয়ে, WBP, KP 2024 যত রকমের এক্সাম আছে গভর্নমেন্ট জব, সমস্ত এক্সামের জন্য কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে। দেখো, এটা 9 নাম্বার সিরিজ, ঠিক আছে? আগের সিরিজগুলোর প্লেলিস্ট বানানো আছে, তো পরপর তোমরা দেখে নাও। রাজ্যসভার কতজন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন? 5, 12, 10 নাকি মোট সদস্যের 1/5? তো এইভাবে বাছাই করা কোশ্চেন অ্যান্সারগুলো কিন্তু তুলে নেওয়া হচ্ছে। ওকে, তো ক্লাস রুটিনগুলো একবার করে দেখে নাও। জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও সকাল 7টা থেকে থাকছে, ইংলিশের ভিডিও থাকছে সন্ধ্যে 7টায়, সায়েন্সের ভিডিওগুলো থাকছে রাত 8টা থেকে, এবং ম্যাথ GI এটা থাকছে লাইভ আকারে রাত্রির 10টা থেকে। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, তারা নিচে ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, ওখান থেকে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও বা লাইভ সিরিজগুলো কিন্তু বাইলিঙ্গুয়াল হচ্ছে, অর্থাৎ বাংলা এবং ইংরেজি একই সঙ্গে হচ্ছে। ওকে, তো চলে আসো আজকের 1 নাম্বার কোশ্চেন। আজকের 1 নাম্বার কোশ্চেন যেটা বলেছে যখন ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয়ের পদই খালি থাকে, ঠিক আছে, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি উভয়ের পদই যখন খালি থাকে, তখন কে তাদের দায়িত্ব পালন করেন? মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, ভারতের প্রধান বিচারপতি মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, নাকি লোকসভার স্পিকার? তো সঠিক উত্তর হয়েছে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই দায়িত্ব পালন করেন যখন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয়ের পদই খালি থাকে। ঠিক আছে, চলে আসো 2 নাম্বার কোশ্চেনে। 2 নাম্বার কোশ্চেন আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে যে কে একটি যৌথ সংসদীয় অধিবেশনে একটি বিলের ওপর নির্ধারক ভোট দেওয়ার যোগ্য? রাজ্যসভার চেয়ারম্যান, রাজ্যসভার ডেপুটি স্পিকার, লোকসভার স্পিকার, নাকি প্রধানমন্ত্রী? সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে লোকসভার স্পিকার কিন্তু সেই হিসাবে যোগ্য। ঠিক আছে, কোন একটা যৌথ সংসদীয় অধিবেশনে একটি বিলের ওপর নির্ধারক ভোট, অর্থাৎ সেটা নির্বাচিত হবেন না লাস্ট যে ব্যাপারটা, মেন যে ডিসিশন নেওয়াটা, সেটা কিন্তু লোকসভার স্পিকার করে থাকেন। দেখো, SSC ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এসছে 2005-এ, ঠিক আছে, এরপরেও অনেকবার কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো এসছে। ওকে, তো 3 নাম্বার কোশ্চেনে চলে আসো। বলেছে যে রাজ্যসভায় কোন রাজ্যের প্রতিনিধিত্ব সেই অনুযায়ী রাজ্যের এলাকা, রাজ্যের জনসংখ্যা, রাজ্য থেকে লোকসভায় প্রতিনিধিত্ব সংখ্যা, প্রতিটি রাজ্য থেকে প্রার্থীদের নির্দিষ্ট সংখ্যা কার উপর নির্ভর করে? রাজ্যসভায় কোনো রাজ্যের প্রতিনিধিত্ব এটা কার উপর নির্ভর করে? এটা নির্ভর করে হচ্ছে রাজ্যের জনসংখ্যার উপর। ঠিক আছে, রাজ্যের জনসংখ্যার উপর নির্ভর করে। চণ্ডীগড়ের সংসদীয় আসনের সংখ্যা কত লোকসভায়? ঠিক আছে, তো এই কোশ্চেনটা কিন্তু VVI বিভিন্ন রাজ্য, বিশেষ করে যেগুলো কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেই সমস্তগুলোর ক্ষেত্রে কিন্তু প্রচুর আসে। কটা করে আসন রয়েছে? চণ্ডীগড়ের আসন হচ্ছে 1টি, বোঝা গেল? চণ্ডীগড়ের আসন কিন্তু 1টি। লোকসভায় সদস্যের মেয়াদ কত বছর? লোকসভায় সদস্যদের মেয়াদ হচ্ছে 5 বছরের জন্য লোকসভায় মেয়াদ থাকছে। ঠিক আছে, সমস্ত লোকসভায় সমস্ত সদস্যদেরই মেয়াদ কিন্তু একই থাকছে, CHSL এ আসা। ঠিক আছে, 6 নাম্বার কোশ্চেনে চলে আসো। 6 নাম্বার কোশ্চেন আমাদের বলে দিয়েছে এছাড়াও ভারতের উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার, রাজ্যসভার প্রাক্তন অফিস চেয়ারম্যান, রাষ্ট্রের প্রধান, সরকারের প্রধান। মানে উপরাষ্ট্রপতি পদ তো রয়েছে, তাছাড়া কোন ভূমিকা আরেকটা পালন করে সেটা বলেছে। তো রাজ্যের প্রাক্তন অফিস চেয়ারম্যান, ঠিক আছে, এই ভূমিকায় আগে কিন্তু তিনি কর্মরত ছিলেন। 7 নম্বর কোশ্চেনে চলে আসো। ভারতের ইউনিয়নের রাষ্ট্রপতির একই সাংবিধানিক কর্তৃত্ব রয়েছে। ভারতের ইউনিয়নের রাষ্ট্রপতির যে দায়িত্ব বা যে কর্তব্য বা যে তার পাওয়ারটা রয়েছে, সেই পাওয়ার আর কার রয়েছে? ব্রিটিশের রাজার, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির, পাকিস্তানের রাষ্ট্রপতির, নাকি ফ্রান্সের রাষ্ট্রপতি? মানে এদের সঙ্গে কার সঙ্গে সমতুল্য হচ্ছে ভারতের রাষ্ট্রপতির পদটা? ঠিক আছে, এটা হচ্ছে ব্রিটিশের রাজা যে আছে বা রানী, যাই বলো না কেন, রাজা বা রানী, তার সঙ্গে সমান কিন্তু আমাদের ভারতের রাষ্ট্রপতির পদ। ওকে, 8 নম্বর কোশ্চেনে চলে আসো। জাতীয় পার্সের রক্ষক কোন অঙ্গ? ঠিক আছে, হুইচ অর্গান
ইজ দ্য কাস্টোডিয়ান অফ ন্যাশনাল পার্কস। নির্বাহী, বিচার বিভাগ, আইনসভা নাকি বেসামরিক কর্মচারী? সঠিক উত্তর হয়েছে আইনসভা। আইনসভা হচ্ছে জাতীয় পার্কসের রক্ষক হিসাবে কাজ করছে। 9 নম্বর কোশ্চেন দেখো, কে রাজ্যসভার সদস্য হতে পারে কিন্তু রাজ্যসভা এবং লোকসভা উভয়ের কথা বলতে পারে? কে? বেশ ভালো একটা কোশ্চেন দিয়েছে। দেখো এই রাজ্যসভা লোকসভা সম্বন্ধে কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু পারা যাবে না। বলেছে কে রাজ্যসভার সদস্য হতে পারে কিন্তু রাজ্যসভা লোকসভা উভয়ের কথাই বলতে পারে? রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, রাজ্যসভার সংসদের নেতা, রাজ্যসভার মনোনীত সদস্য নাকি মন্ত্রী যারা রাজ্যসভার সদস্য? তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে মন্ত্রীরা। ঠিক আছে, মন্ত্রী যারা রাজ্যসভার সদস্য তারা কিন্তু রাজ্যসভার সদস্য হতে পারে কিন্তু দুই কক্ষের কথাই কিন্তু বলতে পারেন তারা। বোঝা গেল? 2006-তে আসা, এর পরেও প্রচুরবার এসছে। এই ধরনের যে কোশ্চেনগুলো আমি তুলে নিচ্ছি সেগুলো সমস্তটাই কিন্তু রিপিটেড। ঠিক আছে, অর্থাৎ বারবার করে আসছে। 10 নম্বর কোশ্চেন দেখো। 10 নম্বর কোশ্চেন হচ্ছে অবশিষ্ট ক্ষমতা কি? অবশিষ্ট ক্ষমতা কি? ক্ষমতা যা রাজ্য তালিকায় গণনা করা হয়েছে, ক্ষমতা যা ইউনিয়ন তালিকায় অন্তর্ভুক্ত, ক্ষমতা যা সমসাময়িক তালিকার মধ্যে রয়েছে, নাকি ক্ষমতা যা কোনো তালিকায় উল্লেখ নেই? সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে 4 নম্বর। অর্থাৎ ক্ষমতাটা কোন ক্ষমতার কথা বলা হচ্ছে? যা কোনো তালিকায় উল্লেখ নেই, এটাকেই অবশিষ্ট ক্ষমতা বলা হয়। ঠিক আছে, 11 নম্বর কোশ্চেনে চলে আসো। বলে দিয়েছে রাজ্যসভার কতজন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন? 5, 12, মোট সদস্যের 1/5 নাকি 10? সঠিক উত্তর হয়েছে 12 জন। 12 জন হচ্ছে রাজ্যসভার সদস্য যারা রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত, মানে তাদেরকে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারে। ঠিক আছে, 12 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে নিচের কোনটি ভারতে প্রশাসনের ওপর আইন প্রণয়ন নিয়ন্ত্রণ করে? প্রশাসনের ওপর আইন প্রণয়ন নিয়ন্ত্রণ করা হাতিয়ার নয়। আচ্ছা, নিচের কোনটি ভারতের প্রশাসনের ওপর আইন প্রণয়নের নিয়ন্ত্রণের হাতিয়ার নয়? মানে এইটা বলতে চেয়েছে, ধরো কোনো একটা জায়গায় ক্রাইম হচ্ছে কিন্তু আইন কোন কাজটা করতে পারে না? ঘর ভেঙে দেওয়া, রেজলিউশন, প্রশ্ন নাকি নো কনফিডেন্স মোশন? সঠিক উত্তর হচ্ছে ঘর ভেঙে দেওয়া। এইটা কোনো কাজের মধ্যে পড়ে না। ধরো তুমি কোনো কাজের জন্য জুলুম করেছো, কোনো একটা অন্যায় করেছো, চুরি করেছো বা ডাকাতি করেছো, কোর্টের থেকে এসে তোমার বাড়ি ঘর ভেঙে দিয়ে চলে গেল, এইটা কিন্তু কোর্ট করতে পারে না কোনো সময়। ঠিক আছে, এই প্রতিহিংসা কিন্তু করা সম্ভব। ঠিক আছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হন ইলেকটোরাল কলেজ, ভারতের মানুষের দ্বারা, গণপরিষদ দ্বারা নাকি সংসদ দ্বারা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে গণপরিষদ দ্বারা প্রথম রাষ্ট্রপতি, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু নির্বাচন হয়েছিলেন। ঠিক আছে, নির্বাচিত হয়েছিলেন। ওকে, 14 নম্বর কোশ্চেনে চলে আসা। বলেছে এস্টিমেট কমিটির সদস্যরা কে কে হলেন? এস্টিমেট কমিটির সদস্যরা শুধুমাত্র লোকসভা থেকে নির্বাচিত হয়, শুধুমাত্র রাজ্যসভা থেকে নির্বাচিত হয়, লোকসভা এবং রাজ্যসভা উভয় থেকে নির্বাচিত হয়, নাকি লোকসভার স্পিকার কর্তৃক নির্বাচিত হন বা মনোনীত? তো শুধুমাত্র লোকসভা থেকে নির্বাচিত হন হচ্ছে এস্টিমেট কমিটির সদস্যরা। ওকে, 15 নম্বর কোশ্চেনে চলে আসো। লোকসভার স্পিকার নির্বাচন হন, লোকসভার স্পিকার নির্বাচিত হন হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদের উভয় কক্ষের সদস্য, লোকসভার সদস্য? সঠিক উত্তর হয়ে যাচ্ছে লোকসভার সদস্য দ্বারা কি নির্বাচিত হন? লোকসভার স্পিকার নির্বাচিত হন। ঠিক আছে, লোকসভার স্পিকার নির্বাচিত হন লোকসভার সদস্য দ্বারা। লোকসভার প্রথম বিরোধী দলীয় নেতা ছিলেন বি.আর. আম্বেদকর, এস.কে. গোপালন, এস. রাধাকৃষ্ণন নাকি বল্লভভাই প্যাটেল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এস.কে. গোপালন ছিলেন লোকসভার প্রথম বিরোধী দলীয় নেতা। ঠিক আছে, 17 নম্বর কোশ্চেনে চলে আসা। বলেছে জরুরি গুরুত্বপূর্ণ কোন বিষয়ে আলোচনার ইচ্ছা থাকলে আইনসভায় কোনো সদস্য কর্তৃক প্রবর্তিত প্রস্তাবকে বলা হয় মুলতুবি প্রস্তাব, অনাস্থা, গতিকাটা নাকি এর কোনোটি নয়? দেখো, জরুরি গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলোচনার ইচ্ছা থাকলে আইনসভায় কোনো সদস্য কর্তৃক প্রস্তাবিত বিষয়, মানে বিরোধী দল কোনো একটা জিনিস প্রস্তাব করলো কোনো কিছু আলোচনার জন্য, এইটাকে কি প্রস্তাব বলা হয়? এটাকে বলা হয় মুলতুবি প্রস্তাব। ঠিক আছে, মুলতুবি প্রস্তাব বলা। 18 নম্বরে চলে আসো। বলেছে অনুমোদন ব্যতীত ভারতে কোনো সরকারি ব্যয় শোক করা যাবে না, সংসদ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নাকি সুপ্রিম কোর্ট? শোক মানে শোকজ করা যাবে না। ঠিক আছে, এটা শোকজ করা যাবে না,
বলেছে অনুমোদিত ব্যতীত, মানে যেইগুলো অনুমোদিত হয়েছে, ঠিক আছে, সেই অনুমোদিত বিষয় ছাড়া কোনো সরকারি ব্যয় করা যাবে না। কোথায়? সংসদ। ওকে, সংসদ। 19 নম্বর কোশ্চেনে চলে আসো, পশ্চিমবঙ্গের সংসদীয় আসনের সংখ্যা কত? পশ্চিমবঙ্গের সংসদীয় আসনের সংখ্যা হচ্ছে 16টি। 16টি হচ্ছে সংসদীয় আসন, অর্থাৎ সংসদীয় আসন বলতে রাজ্যসভার আসনের কথা বলেছে। দেখো সিজিএল এ আসছে, সিএইচএসএল এ আসে। 20 নম্বর কোশ্চেনে চলে আসা বলেছে রাজ্যসভার চেয়ারম্যান কে? রাজ্যসভার চেয়ারম্যান কে? ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারতের উপরাষ্ট্রপতি নাকি লোকসভার স্পিকার? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি। ঠিক আছে, ভারতের উপরাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান। ঠিক আছে, ভারতের উপরাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান। 21 নম্বর কোশ্চেনে চলে আসো। 21 নম্বর কোশ্চেনে বলেছে হাউস অফ দ্য পিপল, হাউস অফ দ্য পিপল লোকসভার যেটা হাউস অফ দ্য পিপল ছিল, এর নির্বাচিত সদস্যদের সর্বোচ্চ শক্তি হচ্ছে 545। ঠিক আছে, এর সর্বোচ্চ শক্তি হচ্ছে 545। হাউস অফ দ্য পিপল এর সর্বোচ্চ শক্তি হচ্ছে 545, মানে 545 জন হাইয়েস্ট লোক থাকতে পারে সদস্য। 22 নম্বর কোশ্চেন দেখো, সংসদের প্রতিটি কক্ষে একটি নন মানি বিলের কতটি রিডিং আছে? রিডিং কটা আছে? 2, 3, 4 না 1? সঠিক উত্তর এটা রিডিং হচ্ছে 3। ভারতের রাষ্ট্রপতি জরুরি ক্ষমতা ভোগ করেন কখন? 2 প্রকার, মানে কয় প্রকার? 2 ভাবে, 4 ভাবে, 5 ভাবে নাকি 3 ভাবে? তো এটা হয়ে যাচ্ছে 3 ভাবে। ঠিক আছে, জরুরি ক্ষমতা প্রদর্শন করেন হচ্ছে 3। ওকে, 24 নম্বর কোশ্চেন দেখো, কে মন্ত্রী পরিষদের আকার এবং সদস্য পদ সম্পর্কে সিদ্ধান্ত নেয়? কে মন্ত্রী পরিষদের আকার এবং সদস্য পদ সম্পর্কে সিদ্ধান্ত নেয়? রাজ্যসভার চেয়ারম্যান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নাকি লোকসভা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। ঠিক আছে, প্রধানমন্ত্রী হচ্ছে মন্ত্রী পরিষদের আকার এবং সদস্য পদ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করেন। 25 নম্বর কোশ্চেনে চলে আসো, নিচের কোনটি একটি বিল সম্পর্কে জনমত প্রকাশ করে? কোনটি একটি বিল সম্পর্কে জনমত প্রকাশ করেন? গণভোট, স্মরণ, এখানে বলেছে রিকল মানে স্মরণ করা, উদ্যোগ, কোনটি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা গণভোট। ঠিক আছে, 26 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে সংসদের 2 কক্ষের যৌথ বৈঠক এর জন্য উল্লেখ করা একটি বিল পাশ করা প্রয়োজন কিসের উপর? উপস্থিত সদস্যের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার উপর। ঠিক আছে, 27 নম্বর কোশ্চেনে চলে আসো, মন্ত্রী পরিষদের অন্তর্ভুক্ত নয় কোনটি? মন্ত্রী পরিষদ, মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী মানে ক্যাবিনেট মিনিস্টার, মিনিস্টার অফ স্টেট, ক্যাবিনেট সেক্রেটারি, মিনিস্টার উইদাউট পোর্টফোলিও। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা মন্ত্রী পরিষদের সচিব, অর্থাৎ ক্যাবিনেট সেক্রেটারি। ঠিক আছে, ক্যাবিনেট সেক্রেটারি। 28 নম্বর কোশ্চেনে চলে আসে, বলেছে যদিও ইউনিয়ন তালিকা, রাজ্য তালিকা এবং সমবর্তী তালিকা সমগ্র আইনি ব্যবসা কভার করে, তবুও কোথাও উল্লেখ করা হয়নি এমন একটি আইটেম থাকতে পারে, কে এই আইটেম আইন করবে, মানে আইনে রূপান্তরিত করবে কে? এটা হয়ে যাচ্ছে হচ্ছে কে এটা আইনে রূপান্তরিত করবে। ঠিক আছে, বলেছে যদিও ইউনিয়ন তালিকা, রাজ্য তালিকা এবং সমবর্তী তালিকা সমগ্র আইনি ব্যবসা কভার করে, মানে সমস্ত আইনের বিভাগটা দেখে, ঠিক আছে, তবুও কোথাও উল্লেখ করা হয়নি এমন আইটেম কে করতে পারে? ঠিক আছে, কোথাও উল্লেখ করা হয়নি এমন কে গ্রহণ করতে পারে? এখানে হয়ে যাচ্ছে কি শুধুমাত্র রাজ্য আইনসভা এটা গ্রহণ করতে পারবে। ওকে, 29 নম্বর কোশ্চেনে চলে আসো, ভারতীয় সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? এটি ভারতের কেন্দ্রীয় আইনসভা, রাষ্ট্রপতি অন্তর্ভুক্ত আছে এখানে, এটি প্রকৃতিতে দ্বিকক্ষ বিশিষ্ট, সংসদের উচ্চ কক্ষ কখনোই ভাঙতে পারে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 4, এটাই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। উচ্চ কক্ষ কিন্তু আপার হাউস যেটাকে বলছে এটা কখনোই ভাঙতে পারে না। ঠিক আছে, রাজ্যসভার কথা বলা হচ্ছে। ভারতের রাষ্ট্রপতি তার পদে কতবার পুনর্নির্বাচিত হতে পারেন বা পুনর্নির্বাচন চাইতে পারেন? সঠিক উত্তর যে কোনো সংখ্যক বার। রাষ্ট্রপতি যে কোনো সংখ্যক বার পুনর্নির্বাচন হতে পারে, মানে অনেক বছর, 5 বছর তো এদের মেয়াদ থাকে, আরো 5 বছর, যতবার ইচ্ছা তিনি চাইতে পারেন। ওকে, তো আজকে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।
পরীক্ষা সংক্রান্ত যে কোনো কোয়ারিজ অবশ্যই কমেন্ট করো। আর যারা এখন আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। খুব ভালো করে পড়ো, বি সাকসেসফুল ইন ইউর লাইফ।